সবজি দিয়ে রুই মাছের হালকা পাতলা মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক সময় রিচ খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন একবার এইভাবে বানিয়ে ফেলুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে আসুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে সবার আগে ধুয়ে তারপরে হলদি পাউডার আর নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে মাছগুলোকে। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে, মাছগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াবো না, কিছুক্ষণ পরে নাড়াবো, নইলে মাছগুলো ভেঙে যাবে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো মতন ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি সবজিগুলোকে কেটে নিই। আমি নিয়েছি নেনুয়া আর কুমড়ো আলু। এবার নেনুয়াগুলোকে সবার আগে ধুয়ে খোসা এইভাবে বের করে ফেলে দিয়েছি। তবে সবজি বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন, অথবা এর সঙ্গে আরও সবজি অ্যাড করতে পারেন। সবজির উপকারিতা তো যাবেই মাছের সঙ্গে সঙ্গে, আর খেতেও দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। রবিবারের দিনে অথবা যে কোনো দিনে দুপুরে একবার বানিয়ে ফেলুন, খাওয়ার জন্য দারুণ লাগবে। কুমড়োগুলোকেও কেটে নেব, খোসা এইভাবে বের করে ফেলে দেবো। তারপরে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটবো। আলুগুলোকেও তাই করেছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে গেলেই 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ জিরা দিয়েছি, সঙ্গে তেজপাতা। জিরা রাঁধুনি যখন ফুটতে শুরু করবে, তখন এই সবজিগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন নাড়িয়ে নিতে হবে, ভাজতে হবে বেসিক্যালি। এবার হলদি পাউডার 1/2 চামচ আর রেড চিলি পাউডার 1/2 চামচ দিয়ে আবারও নাড়তে হবে। ফ্লেম এখন মিডিয়ামেই আছে। উপর থেকে 1 চামচ দিয়ে দেব আদার পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও নাড়িয়ে নেব। নুনটা একটু লেটই দিচ্ছি, তাহলে আগে যদি দিই নেনুয়াগুলো একদম গলে যাবে, ভাজা হবে না, সেই জন্য পরেই দেব নুনটা। এবার দিয়েছি 1.5 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আবারও ভাজবো। বেসিক্যালি সবজিটাকে বেশি ভাজলে সুন্দর গন্ধ আসবার, খেতে দারুণ লাগবে। এবার 2 মিনিট ভাজার পরে এবার দিয়ে দেবো নুন স্বাদ মতন। নুনটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিতে হবে। আবার 2 মিনিট মতন আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, বারবারে নাড়িয়ে। উপর থেকে এবার দিয়ে দেবো জল, 1 কাপ মতন জল দিয়ে দেবো বন্ধুরা। জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা লাগাবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো। এখন ঢাকনাটা এই যে সরিয়ে নেব গ্যাস বন্ধ করার পরে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি রুই মাছের তরকারি সবজি দিয়ে। মাছের সঙ্গে সঙ্গে সবজির উপকারিতাও শরীরে যাবে, আর হালকা পাতলা ঝোল বলে ভাতও বেশ অনেকটা খাওয়া যাবে বন্ধুরা। গরম গরম ভাতে যদি এইরকম তরকারি হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কেমন হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।